রক্তক্ষয়ী সরকার বিরোধী আন্দোলনের ক্ষত ভুলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নেপাল। দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন সুশীলা কার্কি। জানান, ভেঙে পড়া নেপালের অর্থনীতিকে পুনর্গঠিত করাই হবে তার সরকারের অন্যতম লক্ষ্য। এ সময় কার্কি কথা বলেন পরবর্তী সংসদ নির্বাচন নিয়েও। স্পষ্ট করেন তিনি ও তার সরকারের ক্ষমতাভার গ্রহণের उद्देश्य। मुख्य सचिवज्यूहरूले चाहिँ एउटा चाहिँ हेक्का राख्नु भएको छ, त्यो कुराको उहाँहरूले चाहिँ त्यो विचार गर्नुभएको छ। अहिले मृतकका परिवारहरू काठमाडौँ भ्यालीमै छन्। এ সময় জেনজিদের ধন্যবাদও জানান কার্কি। দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দুর্নীতির বিরুদ্ধে হওয়া আন্দোলনে নিহতদের শহীদের স্বীকৃতি দেন তিনি। নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ নেপালি রুপি সহায়তা দেওয়ারও ঘোষণা দেন কার্কি। এছাড়া সরকার বিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যদি ব্যক্তিগত সম্পদগুলোতে হামলা চালিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন সুশীলা কার্কি। ক্ষতি নিরূপণে অন্তর্বর্তী সরকার আর্থিক সহায়তা দিবে বলেও জানান তিনি। এদিকে আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান। যদিও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের প্রথম সারির রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ বিলুপ্ত করার সিদ্ধান্তটি অসাংবিধানিক। এমন পরিস্থিতিতে আসন্ন সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পৌডেল। এদিকে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।